নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় পৃথ্বী তত্ত্বের রাশি বা লগ্নগুলির উপর গোচরে শুক্রের প্রভাব। গত 4 তারিখে অর্থাৎ 4 জুলাই শুক্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে এসেছে এবং এখানে 1 আগস্ট পর্যন্ত থাকবে। তাহলে এই পৃথ্বীতত্ত্ব রাশিগুলির উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? তাহলে পৃথ্বীতত্ত্বের রাশি কোনগুলি? প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি, দ্বিতীয় হচ্ছে কন্যা রাশি এবং তৃতীয় হচ্ছে মকর রাশি। এই তিনটি হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশি। আবার এরা তিনটেই মিত্র, একই তত্ত্ব এবং একই গ্রুপের গ্রহ। ফলে শুক্র, শনি এবং বুধ এরা মিত্র গ্রহ, একে অপরের মিত্র। তাহলে এই 3 রাশির উপর বা লগ্নের উপর শুক্রের কীরূপ প্রভাব বিস্তার করবে? প্রথম বলি বৃষ রাশি। পৃথ্বীতত্ত্বের প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। তাহলে বৃষ রাশি সাপেক্ষে লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্র চতুর্থে বসে আছে। তার লগ্নপতি হওয়ায় শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, বিলাসী জীবন, কমফর্টেবল লাইফ লিড করবে। শৌখিনতা, বিলাসিতায় পরিপূর্ণ হবে। যে কোনো কাজে এগিয়ে যাওয়ার একটা মানসিকতা থাকবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে, মন মানসিকতা উন্নত হবে। সংসারের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। যারা হায়ার সেকেন্ডারি লেভেল অফ দি স্টুডেন্ট, তাদের পড়াশুনোয় অ্যাটেনশন বৃদ্ধি হবে। এরা বেশ পড়াশুনো করবে, রেজাল্ট ভালো হবে। এছাড়া ষষ্ঠপতি, তাহলে ষষ্ঠের একাদশে বসে আছে শুক্র, তাহলে ষষ্ঠের সফলতা আনবে, ষষ্ঠকে সাকসেস দেবে। তাহলে রোগ এই সমস্ত থেকে অনেকটা মুক্তি লাভ করবেন। লোন এইগুলো অনেকটা পরিশোধ হওয়ার মুখে। আবার কিছু লোন হবেও, একদিকে যেমন লোন শোধ হবে, আবার অন্যদিকে নতুন করে লোন হওয়ারও ব্যাপার থাকবে। তাই ষষ্ঠ থেকে আমরা শত্রু বিচার করি। তার একাদশ হচ্ছে ডাক্তার, তাহলে রোগের শত্রু তো ডাক্তার, তাহলে অনেকটা আপনারা রোগ মুক্তি লাভ করবেন। যারা বয়স্ক লোক আছেন, যারা নানাভাবে বিভিন্ন রোগের উপশমে ভোগেন, তারা শারীরিকভাবে অনেকটা সুস্থ হবেন। ওষুধ খেতে হবে কম। এরপর কন্যা রাশি। কন্যা রাশি সাপেক্ষে দ্বিতীয়পতি এবং নবমপতি কোথায় বসে আছে? দ্বাদশে। এই দ্বাদশ স্থানে একটা গ্রহই ভালো, কারণ কালপুরুষের দ্বাদশে হচ্ছে শুক্রের তুঙ্গক্ষেত্র। ফলে শুক্র কিন্তু দ্বাদশে ভালো ফল দেয়। তাই লগ্ন, তাহলে কন্যা রাশি সাপেক্ষে দ্বিতীয়পতি মানে অর্থের জায়গা, পরিবারের জায়গা, কথাবার্তা বলার জায়গা, বাক্যের স্থান। তাহলে এই সমস্ত ডেভেলপমেন্ট আপনার হবে। যারা বাক্য বিচে ব্যবসা করেন, আয় উপার্জন করেন, তাদের ভালো। পরিবার নিয়ে একটা সুখ শান্তি আপনি পাবেন। এছাড়া আয় উপার্জন প্রচুর হারে হবে। তবে যেহেতু দ্বাদশ স্থানে বসে আছে, ফলে ব্যয়ও কিন্তু এর সঙ্গে সঙ্গে হবে। তবে ব্যয়গুলো কিন্তু ভালো অর্থে ব্যয়। সেটা ছেলের এডুকেশন হতে পারে, সেভিং, ঘর বাড়ি জায়গা জমি ইত্যাদি ক্রয় করা হতে পারে। যে কোনো কাজই হোক না কেন ভালো দিকে হবে। এই দ্বিতীয়পতি কিছু সেভিংস অর্থাৎ সঞ্চয় করার পক্ষে একটা মানসিকতা তৈরি করবে। আবার এই শুক্র এই লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে নবমপতি দ্বাদশে, তাহলে ভাগ্য উন্নতি নিশ্চিত ঘটবে। কারণ এখানে একটা সুবিধা আছে,
শুক্র প্রথমে থাকবে মঘা নক্ষত্রে। মঘা হচ্ছে শুক্রের জন্ম নক্ষত্র। আমাদের প্রত্যেকের যেমন জন্ম নক্ষত্র থাকে, জন্ম নক্ষত্র সর্বদাই শুভ, তাহলে এই শুক্র কিন্তু নিজেও জন্ম নক্ষত্রে, তাহলে শুভ ফলদাতা হবে। আবার দ্বিতীয় হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এটাও কিন্তু তার পক্ষে শুভ, কারণ এটা শুক্রের নিজের নক্ষত্র। তাহলে আমার আয় বৃদ্ধি হওয়া, কিছু সেভিংস হওয়া। আবার নবমপতি, পিতার উন্নতি, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকা, পিতার থেকে নানা রকম সাপোর্ট পাওয়া, পিতার জীবনের বিলাসিতা, এইগুলো সবই পাওয়া যাবে। এই ভাগ্যস্থান থেকে আমাদের কর্মের পরিবর্তন বিচারও করা হয়। তাহলে কর্মে ডেভেলপমেন্ট। এবার যারা বিদেশে আছেন, সেটা পড়াশুনো সূত্রেই হোক আর কর্মসূত্রেই হোক, এদের উন্নতি কিন্তু অনেক বেশি হবে, যেহেতু দ্বাদশ স্থান। এই সময়ে রোগের কারণে যেও যদি হসপিটাল ভর্তি হতে পারে, তা হলেও কিন্তু তার ভালো ট্রিটমেন্ট পাবে, কারণ এখানে শুক্র কিন্তু বেশ বলবান। এইবার আমরা যাব মকর রাশিতে। তাহলে মকর রাশি সাপেক্ষে পঞ্চমপতি এবং দশমপতি রাজযোগকারী গ্রহ। তাহলে রাজযোগকারী গ্রহ সে বসেছে কোথায়? অষ্টম স্থানে। আমরা জানি অষ্টম আমাদের নেগেটিভ জায়গা, বাধা বিপত্তির জায়গা। তাহলে কার বাধার সৃষ্টি হবে? ওই পঞ্চম এবং দশম স্থানের। ফলে সন্তানের একটু শারীরিক ডিস্টার্ব, নিজের মন মানসিকতার ডিস্টার্ব, এইগুলো হবে। তবে যারা হায়ার এডুকেশনের স্টুডেন্ট, মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, তাদের পক্ষে কিন্তু ভালো, বেশ ভালো। আবার যদি কারো গুহ্য পীড়া থেকে থাকে বা যৌন সমস্যা, এইগুলো থাকতে পারে, এইগুলো অনেকটা ডেভেলপ করবে। কারণ একটা শুক্রের মতো শুভ গ্রহ, তারপরে শুক্রকে বলা হয় মৃত সঞ্জীবিনী সুধা। ফলে এই জায়গার ডেভেলপমেন্ট হবে। যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, তাদের ব্যবসায় আয় উপার্জন যথেষ্ট হবে। এই অষ্টম স্থান থেকে। আবার এই শুক্র দশমপতিও বটে। তা দশমপতি হলে কর্মের উন্নতি, জীবনের বিস্তার, এইগুলো কিন্তু সব দেখা যাবে। পিতার আয় উন্নতি অনেকটা বৃদ্ধি পাবে। কর্মের মধ্যে পরিশ্রমটা অনেক কমবে। যারা কোম্পানি চাকরি করেন, তাদের কিন্তু আরও ডেভেলপ বেশি হবে, কারণ বহুমুখী প্রতিভা এই শুক্রের মধ্যে আছে। তাহলে আপনি কমফোর্টেবল লাইফ লিড করতে পারবেন এই তিনটে রাশি, কারণ তিনটি রাশির পক্ষে শুক্র কিন্তু বেশ শুভ গ্রহ, তাদের মিত্র গ্রহ। তাই দশমপতি হয় কর্মের সাফল্য, অনেকে চাকরি পাবে, অনেকের ব্যবসা অধিক উন্নতি হবে, প্রতিভার অনেক বিকাশ হবে, প্রেম প্রীতির ব্যাপারে একটা সফলতা আসবে, অনেকে নতুন প্রেম হবে, এইগুলো সবই এই সময় পাবেন। নক্ষত্রের কথা বলতে গেলে শুক্র প্রথম আছে 10 নক্ষত্রে, এটা তার মিত্র নক্ষত্র, জন্ম নক্ষত্র। তাহলে এখানে শুভ ফল পাবেন। তাহলে আমি এই পর্যন্ত যেগুলো বলে এলাম, তার শুভত্ব বৃদ্ধি হবে।
তারপরে শুক্র নিজের নক্ষত্রে, নিজের নক্ষত্রে সর্বদাই বলবান, ফলে এখানে শুক্রের শুভত্ব বাড়বে। তারপর রবির নক্ষত্রে আসবে শেষে কয়েকদিন, সেটা হচ্ছে 28 তারিখ থেকে 11 আগস্ট পর্যন্ত। তাহলে 10 নক্ষত্রে থাকবে 4 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, এটা বেশ ভালো বলেছি। 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত 11 নিজের নক্ষত্রে, এটাও বেশ ভালো। তবে 28 তারিখ থেকে 11 আগস্ট পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে। রবির নক্ষত্র শত্রু নক্ষত্র, ফলে এই সময় একটু ডিস্টার্ব হলেও হতে পারে অর্থ উপার্জনে, বিলাসিতায়, তবে সুখ ভোগ ক্ষেত্রে কিন্তু যথেষ্ট থাকবে। আরাম, বিলাসিতা, রাজকীয় ভাব এইগুলো কিন্তু কন্টিনিউ থাকবে। যাই হোক, আমি পৃথ্বী তত্ত্বের ওপর শুক্রের গোচর ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।